পাকা আমের এই সিজন থাকতে থাকতেই কেমিক্যাল মুক্ত আমের ট্যাংটা বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা বানাতে যে কতটা সহজ এর পুরো ডিটেলস আজ তোমাদের বলে দেব। আর হোমমেড এই ট্যাংয়ের কালারটাও কিন্তু একদম অটুট থাকবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। অবশ্যই আম ভালো জাতের নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে ছেলা যায় এরকম পাকা আমি নিতে হবে। এখন আমগুলো আমি ছিলে নেব। আম ছিলা হয়ে গেছে। এখন হাত দিয়ে চেটকে এই রসটা বের করে নেব। এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে নেব। আমটা অলরেডি অনেক মিষ্টি ছিল, তারপর আমি চিনিটা দিয়ে নিয়েছি যেন ট্যাং গুলানোর সময় বাড়তি চিনিটা দেওয়া না লাগে। আপনারা মিষ্টি কেমন পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আর এই ট্যাঙে যদি একদমই চিনি ব্যবহার না করেন তাহলে শুধু আমটা চটকেই নেবেন, কোনো রকম চিনি দেবেন না। সেক্ষেত্রে আপনারা পাকা মিষ্টি আমটাই নেওয়ার চেষ্টা করবেন। চিনির সাথে আমের এই পিউরিটা ভালো করে মিশিয়ে নেব। চিনি থেকে অনেক পানি উঠে আসবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। চাইলে ওই পানিটা আপনারা চুলায় জ্বালাম করে শুকিয়ে নিতে পারেন। চিনি থেকে উঠে আসা এই পানিটা আমি প্রথমে চুলায় একটু জ্বালাম করে শুকিয়ে নিয়েছি। জ্বালাম করে ঝোলটা শুকিয়ে নেওয়ার পরে এটা এরকম হয়ে গেছে। এখন এটা কিন্তু আর ভুলেও চুলায় বসানো যাবে না। এখন এই আমগুলো আমি রোদে শুকিয়ে নেব। ট্যাং বানানোর জন্য আমের এই পিউরিটা কিন্তু আপনাকে অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে, কারণ আগুনের তাপে চিনি গলে আর রোদের তাপে চিনিটা শক্ত হয়। আমের এই পিউরিটা রোদে শুকাতে আমার কিন্তু 5 থেকে 6 দিন সময় লেগেছে। যদি অনেক বেশি কড়া রোদ থাকে তাহলে কিন্তু 2 দিনেই শুকিয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনাকে এইটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। ছয় দিনের মাথায় এটা কিন্তু শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনিটাও বাদ দিতে পারেন। যারা ডায়েট করেন তারা অবশ্যই চিনিটা বাদ দিয়ে নেবেন। এখন এটা শুকনোভাবে ব্লেন্ডার করে ট্যাং বানিয়ে নেব।
এই ট্যাংয়ের গ্রানটা কিন্তু একদম পিওর ছিল। আর দেখতেই পাচ্ছেন এই ট্যাংটা বানানো কতটা সহজ। এই আমের সিজনেই আপনি চাইলে সারা বছরের ট্যাং এভাবে বানিয়ে নিতে পারেন। চিনি না দিলে কিন্তু এই ট্যাংটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। 2টা আম দিয়ে আমি প্রায় 400 টাকার মতো ট্যাং বানিয়ে নিয়েছি। তাহলে ভাবুন হোমমেড ট্যাং বানানো আমাদের জন্য কতটা সাশ্রয়। এই ট্যাংটা আমি গুলিয়ে দেখাচ্ছি যে এইটার কালার একদম পিওর। আমি কিন্তু এই ট্যাংয়ে কোনো রকম ফুড কালারও ব্যবহার করিনি। ভালো লাগার মতো একটা রেসিপি, চাইলে আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।